হারামজাদি, ডাইনি, কাল নাগিনী, মিথ্যাবাদী, তুই আমার কাছে এত বড় একটা সত্যি গোপন করলি কেন? তোর আগের সংসারে যে একটা বাচ্চা আছে, এটা আমার আগে কষ্ট নাই কেন? এসব আপনি কি কন? আমার আগের সংসারে বাচ্চা আছে মানে? আমি তো আগের সংসারে মাত্র 2 মাস সংসার করছি। ওই সংসারে তো আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। তোর আগের সংসারে একটা বাচ্চা ছিল, তোর একটা মেয়ে ছিল। সত্যি করে রাখো, ও মেয়ের কি করছো? বিশ্বাস করেন, আমার আগের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। আমার এখনো পর্যন্ত কোনো সন্তান হয় নাই। বুঝতে পারছি, তুই এমনি স্বীকার করবি না। তুই বৌমারে মাথাতে আমাকে সবার লোকে প্রতারণা করছে, আমাকে সবাই মিথ্যা কথা কইছে। কি কর? বৌমা আমাকে কি মিথ্যা কথা কইছে? ওর আগে যেখানে বিয়ে হয়েছিল ওই সংসার ওর একটা বাচ্চা আছে। চুপ কর। বৌমা, তুই আমার সত্যি করে কত মা, আমার আগের সংসারে সত্যি একটা মেয়ে আছে? ও মা, আপনি বিশ্বাস করেন, আমার আগের সংসারে কোনো বাচ্চা কাচ্চা নেই। আপনি বিশ্বাস করেন, আমি মিথ্যা করতেছি না। চুপ! খবরদার কইতাছি, আর একটাও মিথ্যা কথা কবি না। কদিন আগে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরতি না? একটা ছোট বাচ্চার লোকে সারাদিন খেলা করতি না? আমি গ্রামের অনেক মানুষ দেখছে ওই বাচ্চাটার তোর কোলে নিয়ে ঘুরতে, ওই বাচ্চার লোকে তোরে খেলা করতে। তোর যদি বাচ্চাই না থাকে তাহলে ওই বাচ্চা কে? ক! আশা, আশার কথা কইতেছেন? আশা আমার চাচাতো ভাইয়ের মাইয়া। ও আমার ভাবি ওর জন্ম দিতে গিয়া মরে গেছিল। ও তো ছোট্ট একটা মাইয়া, ও দেখাশোনা করে কেউ ছিল না। ওই জন্য ওই সময় থেকে আমি ওকে দেখাশোনা করছি, ওর ভালো মন্দ সবকিছু দেখছি। ওর আমি নিজের সন্তানের মতো পালছি। ওইটা আমার চাচাতো ভাইয়ের মাইয়া, আমার নিজের মাইয়া না। মা, ও নাটক করতেছে, ও সবকিছু মিথ্যা কথা কইতাছে। ওর কথা বিশ্বাস করো না মা, আমি ওর কথা বিশ্বাস করি না। চুপ কর সবুজ। যেদিন বৌমার আমি প্রথম দেখছি সেদিন বৌমার কোলে আমি বাচ্চাটা দেখছি। এই বাচ্চা বৌমার না, এই বাচ্চা বৌমার স্বাস্থ্য ভাইয়ের বাচ্চা। একটা ভীতু বৌমাইয়ারে তুই না যাই না না বুঝা এভাবে গায়ে হাত দিলি, মারলি, মিথ্যা কথা দিলি। ছি, তুই ভীতু বৌমাটারে দিয়া খেত খামারে কাজ করাস, গরু লালন পালন করাস। বিয়ার পর থেকে তুই বৌমারে অত্যাচার করে যাচ্ছিস কেন? কি হয়েছে? বৌমা কি অন্যায় করছে, কি অপরাধ করছে? হ্যাঁ সবুজ শোন, আজকের পর থেকে তুই বৌমারে কোনোদিন খেত খামার পাঠাবি না। তুই কাজের দরকারি হয় তুই আমারে কবি, আমি খেত খামার দিয়ে কাজ করবো। যা এখান থেকে। যাইতাছি, কিন্তু যাওনের আগে আমিও তোমার একটা কথা কইয়া যাইতাছি। এই ঘরের যত কাম আছে তোমার ওই বিধবা বৌমাই করবে, পারলে আমরা ঠেকাই। কিরে মা, আপা, তুমি আইছো? কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা। তুই এইসব কাজ করছ এই বাড়িতে? না না আব্বা, আমি এসব কাজ করি না তো। আমার শাশুড়ি আমারে এসব কাজ করতেই দেয় না। তরকারি রান্না করতে গেছিলাম তো, লাকড়ি শেষ হয়ে গেছিল, ওই জন্য আর কি আসছি। আব্বা, আমি এখানে খুব ভালো আছি, অনেক ভালো আছি আব্বা। মারে, তুই তো মিথ্যা কথা কইতে পারস না। তবে কেন মিথ্যা কথা কইতাছস? তোরে দেখেই তো আমি বুঝতে পারছি তুই এই বাড়িতে অনেক খাটাখাটি করো, অনেক কাজ করো। কেন যে আল্লাহ তোর কপালে এত কষ্ট লেখা দিছে রে মা। লাকড়ি কাটা বাদ দিয়া দাঁড়ায় দাঁড়িয়ে এত কিয়ের আলাপ করতেছ? গরুরে খাওন দিয়া আজকে যে ক্ষেতের মধ্যে বীজ ফালানোর কথা, ওটা কি ভুলে গেছো? না ভুলি নাই, আমি খাওন দিমু, একটু পরে দিমু। আব্বা আসছে তো, আপনাকে একটু কথা বলতেছিলাম আর কি। আমার ভাইয়া ওই খেতে কাজ করে, ওই গরুরে খাওন দেয়। আপনার বিধবা মায়ের আমি বিয়া করছি কি ঘরের মধ্যে বসে বসে খাওয়ানোর লেগা? এইসব কাজ কাম যদি ও না করে তাহলে এসব কাজ কে করবো? ঠিক আছে, আপনার মায়ের জন্য যেহেতু আপনার এতই দরদ, আপনার মায়ের কামগুলো আপনি এসে করে দেন। আপনার মায়া বসে বসে খান। না না, আমার আবার কোনো কাম করার দরকার নেই, যা কাজ আছে সব আমি করবো। আব্বা, তুমি ভিতরে দিয়ে বাবা, আমি কাজটা শেষ করে আসতেছি। না রে মা, আমার ঘরে দেওয়ার ইচ্ছা নাই, আমার ঘরে দেওয়ার স্বাদ মিঠা গেছে।